রাজ্য বন্যা পরিস্থিতি কিছুটা লাঘব হতেই বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা, বিশেষ করে জলবাহিত বিভিন্ন রোগ, চর্মরোগ, পেটের সমস্যা ইত্যাদি বিভিন্ন রোগগুলি দেখা দিচ্ছে বন্যা কবলিত এলাকাগুলিতে। তাই এই সময়ে দাঁড়িয়ে ওই সকল এলাকাগুলিতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোটা যথোপযুক্ত ভেবে সোমবার সোনামুড়া মহকুমা প্রেস ক্লাব হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজের চিকিৎসকদের সহযোগিতায় এবং মহানভোগ ব্লকের অন্তর্গত তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে পঞ্চায়েতের অন্তর্গত কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো এক স্বাস্থ্য শিবির। শিবিরে ত্রিপুরা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন এবং সেই সঙ্গে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী সরবরাহ করা হয়। পাশাপাশি সোনামুড়া মহকুমা প্রেস ক্লাবের পক্ষ থেকে রোগীদের জন্য বা রোগীদের মধ্যে দুধ, বিস্কিট এবং পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। মহকুমা প্রেস ক্লাব এবং ত্রিপুরা মেডিকেল কলেজের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান মোহনভোগ সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীকান্ত চক্রবর্তী। বর্তমান সময়তে কেন এই স্বাস্থ্য শিবিরে উদ্যোগ নেওয়া হয় সে বিষয়ে জানান সোনামুড়া মহকুমা প্রেস ক্লাবের সভাপতি বিপ্লব চক্রবর্তী। এদিন প্রায় 300 জন রোগী পরিষেবা গ্রহণ করে স্বাস্থ্যসেবী থেকে এবং শিবিরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। স্বাস্থ্য শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা অন্যতম সদস্য বরিষ্ঠ সাংবাদিক স্বপন চক্রবর্তী এবং দেবাশিস দত্ত, সম্পাদক অভিজিৎ বর্ধন সহ সভাপতি বিশ্বজিৎ লস্কর, কোষাধ্যক্ষ অমিত দত্ত সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আজকে মোহনভোগ পঞ্চায়েতে মোহনভোগ ব্লকের আন্ডারে তেলকাজলা পঞ্চায়েতে আগরতলা টিএমসি উদ্যোগে এবং আমরা প্রেস ক্লাব এবং পঞ্চায়েতের সহযোগিতায় একটা মেগা স্বাস্থ্য শিবির হচ্ছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেখানে চিকিৎসা প্রদান করবেন এবং আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে একটা টোকেন হিসাবে সেখানে দুধ, ফল, বিস্কিট একটা প্যাকেট আমরা দিচ্ছি যারা এখানে চিকিৎসা নিতে আসবেন রোগীদের মধ্যে। এই মূলত বন্যা পরে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে মাথায় রেখেই বিভিন্ন জায়গাতে এই স্বাস্থ্য শিবির হচ্ছে, যার অঙ্গ হিসেবেই এই মোহনভোগ ব্লকের আন্ডারে এই স্বাস্থ্য শিবির। কতজন মানুষ আশা করা যাচ্ছে প্রায় 200 থেকে 300 লোক চিকিৎসা নেবে। এখনো শিবির শেষ হয়নি, শিবির শেষের পরে বলা যাবে যে এখানে কতজন চিকিৎসা নেবে। তা আমরা আশা করছি এখানে প্রায় 300-র মতো লোক সেখান থেকে চিকিৎসা পরিষেবা নেবে। মোহনভোগ ব্লকের পক্ষ থেকে এবং এই তেলকাজলা গ্রাম পঞ্চায়েত সোনামুড়া প্রেস ক্লাবের উদ্যোগে তেলকাজলা পঞ্চায়েতের যে কমিউনিটি হল, এখানে একটি স্বাস্থ্য শিবিরের মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই স্বাস্থ্য শিবিরে পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন স্পেশালিস্ট ডক্টররা উপস্থিত রয়েছেন। ওরা ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডক্টর BRM টিচিং হসপিটাল থেকে ওরা এখানে উপস্থিত রয়েছেন। তাছাড়া এই শিবিরে সোনামুড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে যারা চিকিৎসা পরিষেবা নিতে আসছেন ওদেরকে দুধ, ফল এইসব ওরা দিচ্ছেন। তো রাজ্যের যে আমাদের ভয়ানক বন্যা পরিস্থিতি ছিল, তো বন্যা পরিস্থিতির পরে বিভিন্ন সংক্রামক রোগের উপদ্রব আমরা দেখতে পাচ্ছি। তো সেটাকেই কমব্যাট করার জন্য আজকের এই স্বাস্থ্য শিবিরটা আয়োজন করা হয়েছে। তো এই স্বাস্থ্য শিবির আয়োজন করার জন্য আমি প্রথমেই ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডক্টর গ্রাম টিচিং হসপিটাল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যবৃন্দকে এবং সোনামুড়া প্রেস ক্লাবকে যারা এই মহতি উদ্যোগ নিয়ে আমাদের এই স্বাস্থ্য শিবিরের পাশে রয়েছে। স্যার, আপনার নামটা, ডেজিগনেশনটা? শ্রীকান্ত চক্রবর্তী, বিডিও মোহনভোগ।